যে আসতে চায় আমার দরজা সবসময় খোলা। এখানে একটা লোক দাঁড়ানো তাহলে বলছি যে যেই কাজের জন্য আসবে আমার সাথে যেন সাক্ষাৎ করে যায়। আসলে সমস্যাটা আমরা বলতে পারি। মূল সমস্যাটা হচ্ছে কি ভোলার মানুষ হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের দিকে যাইতে এটা ওনারা সাহস করে না, চিন্তা করে। সবাই জানেন, আমি জানি, আমি আসছি আপনার কাছে, আপনি কতটা ফ্রেন্ডলি, আপনি কতটা হেল্পফুল এটা আমি জানি, কিন্তু যেসব মানুষজন কাজ করায় ভোলার ম্যাক্সিমাম মানুষ ওনারা চিন্তা করে যে ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসে যাওয়া জিনিসটা অনেক বড় একটা বিষয়। এই জায়গায় আমাদের যাওয়ার সামর্থ্য নেই। আমি বুঝি অত্যন্ত দূর থেকে আসে, অল্প শিক্ষিত লোক আসে, মানে আমার সেবা পাবে এটা সে বিশ্বাস করতে পারে না। তারপরে আপনাদের কথাটা যুক্তি আছে, আমার কথা আমি বলতেছি। দেখেন অনেক পাসপোর্ট অফিস সম্পর্কে হয়তো বা আমি যতই বলি না কেন মানুষে বলে যে হয়রানি হয়তো হয়, তবে ওই কথা শুনে অনেকে করে কি পাসপোর্ট ফর্ম পূরণ করবার গেলে তখন মনে করে যে আমি ওখানে যা করতে পারবো কিনা বা কি হয়রানি স্বীকার করবো, ঠিক আছে কোনো টাকা লাগলে ওরা, অথবা যে ফর্মটা পূরণ করতেছে সেও কিন্তু তাকে কিছু বুঝাইতেছে কি যে তুমি এগুলা করতে পারবে না, তুমি এগুলা ঝামেলা আছে, তার সে কি আছে আমার কিছু টাকা দাও আমি করে দেবো। আপনাদের সচেতন হতে হবে। আপনারা অভিযোগ দেন, আমরা পদক্ষেপ নিব, কারণ আপনারা অভিযোগ না দিলে আমরা পদক্ষেপ নিতে পারবো না। আপনাদের সহায়তায় আমরা আমাদের কার্যক্রমগুলো আগে যাবো। আমরা ছাত্ররা আছি আপনাদের পাশে। কেউ যদি কোনো প্রকার অর্থ আপনাদের কাছ থেকে দাবি করে আমাদেরকে জানাবেন, আমরা আছি, আমরা এর প্রতি কঠোর ব্যবস্থা নেব। আঙ্কেলের সাথে কথা হয়েছে, আমি লিখে দিছি, তারপর সাবধান করে দিছি, কারো কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবেন। কেউ কোনো টাকা পয়সা চাইলে সেটাও বলবেন যে অমুকে আমাকে টাকার অফার দিছে, এইটাও বলবেন। আর যদি কোনো প্রকারের কোনো পাসপোর্ট নবায়নের কোনো সমস্যা হয় তাও আসবেন। আপনাদের পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে সরাসরি এদিকে সেবা না পেলে আমার কাছে আসবেন। ভোলার যেসব বিশেষ জায়গাগুলোতে দেখা গেছে ওইসব বলতে গেলে ওইসব দিক বিবেচনা করলে পাসপোর্ট অফিসের দালালির কারণে কিন্তু অনেক অভিযোগ, দালালির জন্য অনেক অভিযোগ। আপনার কাছে আর কি একটা না আপনার কাছে আজকে আমাদের একটাই দাবি নিয়ে আসছি, যাতে পাসপোর্ট অফিসে কোনো প্রকার অনিয়ম না হয়। ওই দিকে একটু আপনি যেহেতু কর্মকর্তা, আপনি অধিকার খেয়াল রাখবেন, অবশ্যই দালালিটা যাতে না হয়। অনেকের অভিযোগ, যেমন আমি আপনার খোলাসাভাবে বলি, যেমন সামনে দিয়ে কিন্তু আপনাদের অফিসের ভিতরে কিন্তু কেউ দালালিটা করে না, অফিসের ভিতরে বাইরেই অনেকে দালালির ইয়াটা ধরে রাখে। ওই সব করে আপনি একটু বসেন, ওনাদের সাথে একটু কথা বলতেছি। আর সে যে রাজনৈতিক ছত্রছায়া, যেমন সংগঠনের নাম বিক্রি করে অনেক অনেক কিছু করছে, যুবলীগ করছে। তো এইসব দিক যাতে আপনারা সার্বিক বিবেচনা রেখে যাতে সামনের দিকগুলিতে একদম ভালো মতো দুর্নীতি মুক্ত ভাবে আগাইতে পারে, ওই সব দিক নিয়ে আজকে আপনাদের কাছে আসা। আর আরেকটা বিষয় করতে আসছে যে আমাদের একটা টিম সবসময় 1 মাসের জন্য সার্বিক মনিটরিং থাকবে ইনশাআল্লাহ। আমি আমার তরফ থেকে আমি শতভাগ আমি সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি। আপনারা যদি আজকে অফিসে আসছেন, এখন কাউকে জিজ্ঞেস করছেন কিনা জানি না, তারপর আপনারা আরেকটু খেয়াল করে দেখেন। ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি শতভাগ নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করি। বিগত দিনে আমাদের কাছে অনেক অভিযোগ আছে। আরেকটা জিনিস হলো কি, যেটা বললেন যে আমার অফিসের বাইরে, আমার অফিসের ভিতরে আমি কাউকে ঢুকতে দিই না, কারণ বাইরে তারা ফর্ম পূরণ করে বা কে কোথায় কি করে, আমি এখানে অফিস করে কিছু না বুঝেন ওগুলি তো আমার চেয়ে দেওয়ার সুযোগ না, তাই না? আমার অফিসের ভিতরে আমি কাউকে ঢুকতে দিই। আমি বলতেছি আপনার কথা শুনবো, আমার কাছে একটু কাহিনী শুনবো। আমার অফিসের ভিতরে আমি কাউকে এরকম কোনো ঢুকতে দিই না। আর আমি নিজে একটু পর পর না আমি তার কি সমস্যা আমি নিজে জিজ্ঞেস করি, যেটা আমি সমাধান করতে পারি তাৎক্ষণিক সমাধান করে আমি তাকে কাজ করে দেবো। এটুকু আমার মন মনে হয়। আমি কি সেটাই বললাম যে লাস্ট টাইম আসা অফিস বন্ধ হয়ে গেছে, অফিস যাওয়ার শেষ, আমি ওদিন ঢাকা চলে যাবো, আঙ্কেলের কাছে আসছি, আঙ্কেল সাথে সাথে আমার কাজটা করেছি। আমি বিগত দিনে যা দেখছি, যেমন দালালের মাধ্যমে করলে কাগজই লাগে না, আইডি কার্ড হয়ে গেল। কিন্তু আমি বলি ব্যক্তিভাবে যদি কেউ আসে, হয়তো কেউ কারো পরিচয় দেয় না, সবাই কাজটা সরকারি সেবা নিতে আসে না, এরকম বিষয় না। আমি নিজেও 2টা নিয়ে আইছিলাম এর আগে, তো তখন দেখছিলাম কি এই সমস্যা ওই সমস্যা, এইটা নাই ওইটা নাই। কিন্তু আমরা যখন দালালের মাধ্যমে করি, দালাল কিন্তু আমাকে ভিতরে না, বাইরে থেকে কাজ করে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি সর্বোচ্চ পদে আছেন, নিচে আপনার নিচে অনেক লোক আছে, তাদের
ওকে তাকে দিতে হবে দালালের বিষয়গুলো। আমার প্রশ্ন হয়েছে আপনারা যদি ছাড় না দেন তাহলে দালাল কিভাবে কাজ করে? কাগজপত্র ছাড়া আমি কেন সরাসরি বলি, আমি কেন সরাসরি পারতাছি না? এই বিষয়গুলো সবচাইতে বেশি গুরুত্ব দেবেন।